তুমি কি আমার কোনো কথা শুনো? শুনি তো, তোমার যা বলো তাই তো শুনি। কোথায় তুমি শুনো? তোমাকে আজকে আমি 7 দিন থেকে বলতেছি আমাকে একটা শাড়ি কিনে দাও, তুমি দিয়েছো? তুমি তো সময় পাইনি বাবা। তুমি কোনোদিনই সময় পাবা না, বুঝছো? তুমি তুমি কোনোদিনই তুমি সময় পাবা না। তোমার তো সব চিন্তা তোমার মা তোমার ভাইকে নিয়ে, আমার প্রতি তোমার কোনো খেয়াল আছে? আচ্ছা উনি তো আমার আম্মা, একটু তো দেখতে হবে নাকি? ঠিক আছে, আমি তো সেটা অস্বীকার করিনি যে সে তোমার আম্মা না, কিন্তু সব খেয়াল কি তাদের দিকে? কেন তুমি যা বলো শুনি না? হ্যাঁ কি শুনো? শুনি তো। কি শুনো? কি শুনো? তুমি আমাকে যখন বিয়ে করে এনেছিলে তখন আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে তুমি আমাকে রাজরানী করে রাখবে, থাকছে তো চাকরানির মতো। তোমার বাসার সব সংসারের কাজ করতে করতে আমি শেষ হয়ে গেলাম। তুমি তো আমার রাজরানী, তুমি তো সব দেখবা নাকি? রাজরানী না? এটাকে রাজরানী বলে? একটু রাগ কমাও, ঠিক আছে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে তোমার সংসারের সব কাজকর্ম করতে, তোমার ভাইকে দেখতে, তোমার মাকে দেখতে, আমার সব কিছু অসহ্য হয়ে গেছে এখন। আমার এখন কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা তুমি এবারে বড় বউ, তুমি দেখবা না? বলো। বড় বউ হয়ে গেছি তো কি সব কিছু শেষ হয়ে গেছে? আমি সব কিছু উদ্ধার করে ফেলছি? আচ্ছা বাবা একটু রাগ কমাও, আমাকে বলো কি করতে হবে, যা বলবা তাই শুনবো। যাও। কি রে, কত রাত হয়েছে, ঘুম আসিস নাই? ঘুম আসিস নাই কেন? তুমিও তো ঘুমাও না। আমি একটা অচল মানুষ, সারাদিন তো শুয়ে থাকি রে বাবা, আর কত ঘুমাবো বল? যত তাড়াতাড়ি মরতে পারি ততই ভালো। এই যে আম্মা, তুমি কিন্তু আবার উল্টো পাল্টা কথা শুরু করছো। তোমার এরকম একটা টাঙ্গনা পোলা থাকতে মারতে পার, তুমি মারা যাবা কেন? দাঁড়াও, তোমার জন্য জিনিস আছে। মনে আছে মা, ছোটবেলায় তুমি রেডিও ছাইরা রান্না করতা, ছায়া শুনতে পারত মা। রেডিওতে কিন্তু অনেক ভালো ভালো প্রোগ্রাম হয়। আমি চিন্তা করছি তুই মাঝে মাঝে হেডফোন রাইখা আর এই ফোন দিয়ে তুমি রেডিও শুনবা। হ্যাঁ দেখো মা, দাও এই যে প্লে হয়েছে মা, শুনো, মাথা টিপা দিয়ে ঘুমাও মা। হ্যাঁ পরে পরে তন্নি, তোমাকে বলেছিলাম বারবার যে বানানটা চেক দিবা। কি করছো এটা? এই যে স্যার, বলো। একটা কথা বলবো। বলো। আপু না থাকলে না আমি আপনার সাথে প্রেম করতাম। টামাইট দিব, বলো বাবাকে। না 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 না, বাবাকে বলবেন না, বাবা চাইলে মেরেই ফেলবে। বাবাকে যদি বলতে হয় আমিও বলে দিব। কি? এই যে আপনার আর আপুর মধ্যে যা চলছে সেইটা। অবশ্য বাবা কিছু জানে। মানে? মানে কি, আমি বলেছি বাবাকে। ভয়ের কারণ নেই, বাবা কিন্তু সব জানে না। কিছু কিছু বলেছি, কিছু কিছু বাকি রেখেছি। সব যদি জানে তাহলে কিন্তু আপনার সব যাবে। লাস্টে আমাকেই বিয়ে করতে হবে। তখন কি লাগবে মুখ বন্ধ করতে? চকলেট। হ্যাঁ চকলেট দিব, কিন্তু এই যে হাতের লেখার ঠিক করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই যে বানানগুলো যে ভুল হয়, এটা তো মার্কস কমে যাবে, এগুলো ঠিক করতে হবে। ওকে ওকে, ওকে তাহলে চকলেট দিব, কেমন? ওকে।
বাজেট পেশ করুন মাননীয় সংসদ সদস্য। ভালোবাসার সেতু বন্ধনে তো ফাটল লাগছে, ওটা ঠিক করতে কিছু চকলেট লাগবে। আর মাননীয় স্পিকারের জন্য আইসক্রিম, ফুচকা, চটপটি। মায়ের জন্য ওষুধ, আর বাকিটা আমার খরচ। আপনার বাজেট পাশ হয়েছে মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। বক্তব্য শেষ। ভালো থাকবেন। তো বিষয়টা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। কোনটা? এই যেমন ধরো চেয়ারম্যানের বাড়িতে শিক কেটে চুরি করতেছি, তাও আবার চেয়ারম্যানের সামনে। বুঝলাম না। ধরো তোমার বাবা হচ্ছে চেয়ারম্যান, তোমার ছোট বোনকে পড়াচ্ছি আমি, আবার তোমার সাথে প্রেম করছি। যদি কোনো কারণে একবার টের পায় তোমার বাবা, ও মাই গড, বুঝতেছো তুমি? নাইস জোক। আমার সাথে থাকলে তুমি অনেক জোক করো, সব সময় দেখি অনেক রিজার্ভ থেকো, কেন বলো তো? এই কেনর কারণটা হচ্ছে তোমার বাবা। তোমার বাবার চেহারাটা এরকম না, হ্যাঁ, দেখলেই রিজার্ভ হয়ে যায়। আবার এই যে যখন তোমার সাথে বের হই দেখো, এখন তোমার আশেপাশে তোমার বাবা নাই, আমি কি আবার জলি, তাই না? তো স্যার, এখনই না আমরা প্রেম করছি, কিছুদিন পর তো বিয়ে করব, আর তখন তো সব সময় বাবা থাকবে, তো তখন কি হবে? তখন ভয় কিসের? তখন তো আমি চেয়ারম্যান না, তোমার বাবা না হয় তখন আমি চৌকিদার বানাই দেবো। তাই না? আচ্ছা, মেম্বার বানাই দেবো তোমার বাবার কাছে। ওকে, খুব। সে মেম্বারই করবে, হাতে লাঠি নিয়ে হ্যাঁ। সে এলাকায় মেম্বারই করবে, আর আমি চেয়ারম্যান থাকবো। চল। আচ্ছা আচ্ছা, এই তুমি চোখে এগুলো কি দিছো? এই যে নীল নীল মাস্কারা। মাস্কারা, জোস। তোমার এই মাস্কারা কারে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তুমি চোখে দেওয়া মাস্কারা, আমি দেওয়া মাংস কারা, ঠিক আছে? আর তোমার চোখের নিচে যে কি দেয়, লিপস্টিকটা কিন্তু সুন্দর। আমি তোমার লিপস্টিক হবো, তুমি সারাটা দিন লিপস্টিক হবো, ঠিক আছে? চলো। আমার সুন্দরী বউ কি করে? কি করছি দেখতে পাচ্ছ না? আরে বাবা, তো রেগে আছো কেন? টাকাও না। শোনো, তোমার জন্য একটা গিফট আছে।
আমি একটা ডায়মন্ডের রিং অর্ডার করে আসছি তোমার জন্য। মিথ্যে কথা, আমি বিলিভ করি না। আরে বাবা, এখন কি রিসিপ্ট বের করে দেখাবো? বলো, বের করে দেখাই। তোমাকে রিসিপ্ট বের করে দেখাতে হবে না। যখন চেয়েছি তখন দাওনি, এখন কেন এসেছো? আরে বাবা, একটু সময় দিবা না? গত সপ্তাহে তুমি চেয়েছো, এই সপ্তাহে অর্ডার করলাম, আগামী সপ্তাহে ডেলিভারি। এই শুনো, আমার না ডায়মন্ডের রিং লাগবে না। যার বউয়ের প্রতি কোনো খেয়াল নেই, যার সংসারের এই অবস্থা, নুন আনতে পান্তা ফুরোচ্ছে, সে আবার আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। হাই রে, তুমি চাওয়ার সাথে সাথে কোন কাজটা আমি না করি? তুমি বলেছো এই সপ্তাহে অর্ডার করেছি, ব্যাস। এত রাগ করা কি আছে? তাই না? এই তো সেদিন একটা বিয়েতে গেলাম, অথচ আমার হাতে কোনো চুড়ি নেই, আমার গলায় কোনো অর্নামেন্টস নেই। সেদিন তোমার চোখে পড়েনি আমাকে? তোমার এত গহনা পড়ে আছে আর তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে এখন ঝগড়া করছো? শোনো, ওগুলো পুরনো হয়ে গেছে, আর তুমি খুব ভালো করেই জানো যে আমি ওই জিনিসগুলো আর ব্যবহার করব না। এখন বলো আমি কি করব, বলো। তোমাকে না আর কিছুই করতে হবে না। তুমি এখন যাও, বিছানাটা গুছাও, আমি ঘুমাবো। আমি ঘুম পেয়েছে। মা, কি রে, এখন বুঝি তোর আসার সময় হলো? কই এতক্ষণে? আমি তো এই টাইমে আসি না। মা, ওষুধ খেয়েছ? হ্যাঁ, বেশি গেল। আগের চেয়ে একটু ভালো। কেন? জানিস, চিপস ছিল। তোর বড় ভাইও না প্রতিদিন এভাবে সে আমার সাথে দেখা করতো। আজকে 13 দিন ওর মুখটা দেখি না। আমার কি যে কষ্ট হচ্ছে। আমার যদি প্যারালাইজ না হতো, আমি ওই ঘরে গিয়ে ওকে দেখে আসতাম। বদ্ধ তোমার না, ওর চিপস না। আচ্ছা মা, তুমি তো কোনো কক্সবাজার যাও না? গেছি তো তোর বাবার সাথে হানিমুনে। সমুদ্রের পাড়ে ঘুরেছি, তারপরে পাহাড়ে উঠছি। পাহাড়ে উঠতে উঠতে না আমি হাঁপায়ে যেতাম। তারপর তোর বাপ কি করতো জানিস? আমার হাত ধরে ধরে টেনে টেনে উঠাতো। তোর বাবা তো অনেক ঘুরতে পছন্দ করতো। জানো মা, আমার না খুব শখ না আমি তোমার নিয়ে কক্সবাজার যাব। ওই যে আরিফরা আছে না, ওরা সবাই গেছে কক্সবাজার, আমারে বলছিল যাওয়ার জন্য। আমি বলছি না, আমি মারে নিয়ে আসবো। আমার শখটা কি মা জানো? সিভিউ আছে না, সিভিউ একটা রুম নিব। রুমের ভিতর দিয়ে যেন আমার সমুদ্র দেখা যায়। তুমি আর আমি একটা রুম নেব। রাত 12টার সময় সমুদ্রের পাড়ে যাব না। ওই যে কিছু কিছু চেয়ার থাকে না বসার, চেয়ার নেব। তুমি একটা, আমি একটা, দুজন দুটো ডাব নিয়ে আমরা ডাব খাবো আর সমুদ্রের গর্জন শুনবো, চাঁদ দেখো। মা, আমি কিন্তু কাঁকড়া খাবো। তুই একদম তোর বাবার মতো আছিস। তোর বাবাও না অনেক ঘুরতে পছন্দ করতো। একটু ছুটি পেলেই ঘুরতে নিয়ে চলে যেত। কত জায়গায় ঘুরতে গেছি আমরা। একবার কি হয়েছে জানিস? আমি ঘুম থেকে উঠতে দেরি করতেছিলাম। তারপর সে কী করলো, সকালবেলা ডিম পোস্ট করতে গেল। ডিম পোস্ট করতে গিয়ে চুলার মধ্যে কড়াই বসাইলো আর তেল না দিয়ে ডিম ছেড়ে দিছে। তারপরে কি বিদিকেছি কাণ্ড। আর কি ডিম পোস্ট হয় বল? হয় না, কিচ্ছু করতে পারতো না।
কি রে, তোর লেখাপড়ার কি অবস্থা? এই তো ভালোই। আচ্ছা স্যার কই রে? হ্যাঁ, আমি কি জানি তোর স্যার কই। ফোন দিয়ে দেখ। না থাক, ফোন দিয়ে কি না কি বলবো। জানিস আমি স্যারের প্রেমে পড়ে গেছি। কি? আব্বু জানে? পাগল, বাবা কি সব বলা যায়নি? পিটিয়ে ছাল তুলে ফেলবো। হ্যাঁ, নিচে তলে তলে রেগুনা চালাবার আমি চালালে দোষ। আব্বু, আব্বু, আর রাজু সাহেবের বাসায় গেটের পাশে নিরেট সিলিন্ডার আকৃতি এটি কাঠে বইতে। বৌমা, আমাকে এক গ্লাস পানি খাওয়াবো মা? আপনি কি পাইছেন বলেন তো? রোজ রোজ আপনি আমার সাথে এই ধরনের আপনি ফাজলামগুলো করেন কেন? আমার কি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই? আমার ঘুম নাই? আমি আপনার প্রতিদিন এসব করতে পারবো না। আপনার যদি দরকার হয় তাহলে আপনার ছেলেকে বলেন আপনার একটা কেনা বান্দি রাখতে। আপনার বান্দি থাকবে, আপনার বান্দি আপনাকে প্রতিদিন খাওয়াবে, গোসল করাবে, আপনার সব কাজ করে দিবে। কখন আসছো? অনেক? কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে বলো তো আমাকে। আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমি ডিসিশন নিয়েছি আমি মাকে নিয়ে একা থাকবো। ভালো তো, গুড ডিসিশন। এটা নিয়ে মন খারাপ করার কি আছে? তুমি তো আমার বাসার অবস্থা জানো। ভাই, ভাবি, মা প্যারালাইজড। সারাদিন টিউশনের জন্য বাইরে থাকি। আলাদা বাসা নিলে হুট করে যদি মায়ের কিছু লাগে বা কোনো অঘটন ঘটে। চুপ করবা, আমি আছি না, সব ম্যানেজ করে নেব। তুমি আজকে থেকে কোনো টেনশন করো না। আমি আছি মানে? স্টুডিও টুমোরো তো আমরা বিয়ে করব, তখন আমি সব ম্যানেজ করে নেব। তোমাকে এগুলো নিয়ে থিঙ্ক করতে হবে। যেই টাকা আমি টিউশনি করে পাই সেটা নিয়ে আমার মায়ের হয়ে যাবে। ছোট্ট একটা ঘর আমার মায়ের হয়ে যাবে, কিন্তু বউ চালাবো কি হবে? এই যে স্যার, আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। আমারটা আমি জব করে খুব সুন্দর ম্যানেজ করে নেব, শুধু একটু থাকতে দিও। আর তুমি কি সারা জীবন টিউশনই করাবে? সো আজকে থেকে আর টেনশন করবে না, ঠিক আছে? আর চলো, অনেক হয়েছে, আমার সাথে দেখা করতে যাবো আজকে। এখন মার সাথে মানে? হ্যাঁ, এটা আমার অনেক দিনের প্ল্যান। আজকে আমি যাবো, চলো। আজকে হুট করে মার সাথে কেন? মা, ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিছিয়ে। আসো, বসো মা, বসো। ভালো আছেন আন্টি? হ্যাঁ, তুমি ভালো আছো? এই তো, হ্যাঁ ঠিক। কেন আবার এগুলি কষ্ট করে আনতে গেছো তুমি? না, আমার জন্য এতটুকু আনবো না। মা, ও অনেক দিন ধরে বলছিল তোমাকে দেখতে। তা আনিস না কেন ওকে? মা, ওর এক্সাম না, আর আমি তো একটু ব্যস্ত ছিলাম, কিছু আনা হয় নাই। তো কি হা করে দাঁড়ায় থাকবি নাকি? ওকে এভাবে বসায় রাখবি? হ্যাঁ তাই তো, মায়ের সাথে দেখা হয়েছে না, চলো তোমায় দিয়ে আসি, চলো। হ্যাঁ বেয়াদব, একদম মারবো ধরে, কিচ্ছু বোঝে না। ও খালি মুখে বসে আছে,
ওর জন্য একটু চা বিস্কিট নিয়ে আয়, যা। তো সরি। না কষ্ট করা লাগবে না আজকে। না একটু না, বিস্কিট আমি চা নিয়ে আসি, হ্যাঁ নাকি যা, না? চা নিয়ে আয়। জানি আসি। একটু তো চা খাওয়া, তাই না? আন্টির কাছে আসছে, আন্টিকে দেখি একটু চা না খেলে কি হয় বলো? চাপাতির খবর নাই, আসছে চা বানাইতে। বাসায় তেল থাকে না, নুন থাকে না, চিনি থাকে না। কেন যে ওরে বিয়ে করছিলাম, যত সব। আন্টি আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে বরং আসি, আরেকদিন আসবো। তোমার ভাই আজকে কি করেছে জানো? কি করছে আবার? কি আবার করবে, একটা মেয়েকে নিয়ে এসেছিল। তোমার ভাই সে মেয়েকে চা দিতে গিয়েছিল। আমি বললাম বাসায় চা পাতা নেই। ওমা, এই কথা বলতে না বলতে সে তেলে বেগুনে একদম জ্বলে উঠলো। যা নয় তাই বলে আমাকে অপমান করলো। কি কি যে আরো বললো। আসলে পিচির বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে, বুঝলা? কেন তোমার মনে নাই? তোমারও তো মায়ের সঙ্গে পরিচয় করার জন্য নিয়ে আসছিলাম। কেন মনে থাকবে না? তোমার মা তো আমাকে পছন্দ করেনি, অথচ দেখো তোমার ভাই সেই মেয়েটিকে নিয়ে আসার পরে কি সুন্দর করে তোমার মা কথা বললো। যত সব ন্যাকা। বুঝছি। মিথিলা মা, মিথিলা মা। বাবা ডাকছো? হ্যাঁ, বস। আচ্ছা, অনেক ছেলেটা কেমন রে? ভালো, এমনিতে কম কথা বলে কিন্তু পড়ায় ভালো। এই ব্যাপারে অবশ্য তন্নি ভালো বলতে পারবে। ডাকবো ওকে? না, ওকে ডাকার কাজ নাই। তুই একটা কাজ কর, সেটা হচ্ছে ওকে যেদিন পড়াতে আসবে, মানে তন্নিকে যেদিন পড়াতে আসবে, সেদিন ওকে বলিস আমার সাথে একটু দেখা করে যেতে। ঠিক আছে? বসো তাহলে। হ্যাঁ মা, আমাকে একটা কফি করে দিবি? দিচ্ছি, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অনেক বলছেন? জি বলছি। সিনা গ্রুপ অফ কোম্পানি থেকে বলছি। আপনি গত সপ্তাহে আমাদের কোম্পানিতে জি, জুনিয়র জি, জি। এক্সিকিউটিভ পদে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, আপনার চাকরিটা কনফার্ম হয়েছে। আগামী মাসের 1 তারিখ আপনার জয়েন। থ্যাংক ইউ সো মাচ। জি জি, কাল এসে হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই, জি। আসসালামু আলাইকুম। মিথিলা, দেয়ার ইজ এ বিগ নিউজ। অনেক বড় একটা হ্যাপি নিউজ আছে। এই শোনো, তোমার মনে আছে না যে আমি 17 তারিখে ইন্টারভিউ দিয়েছিলাম? হ্যাঁ, আমার জবটা হয়ে গেছে। শোনো, আমি মাকে এখন নিউজটা দিব। আমি তোমার সাথে কালকে মিট করছি। রাইট, কালকে কালকে কালকে, প্লিজ 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 প্লিজ। মা, মা, ভাত কি বললো মা? ভাত কি আসছে এই জায়গায় মা? হাত থেকে পড়ে গেছে। হাত থেকে ভাত এখানে পড়ে নাই মা। হাত থেকেই পড়ে গেছে বাবা। সত্যি করে বলো মা, ভাত এখানে কিভাবে আসছে? কে ভাত এখানে ফেলে দিয়ে গেছে মা?
হাত থেকে। তোমার হাত থেকে ভাত পড়ে না মা। আমি চাকরি পেয়ে গেছি মা। মা তোমার ছেলের জব হয়েছে মা। মা তোমার আর কষ্ট করতে হবে না মা। আমি তোমার এই বাসা দিয়ে নিয়ে যাবো মা। আমি তোমার নিয়ে যাবো। আমি তোমার নিয়ে যাবো। আঙ্কেল আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তন্নির রেজাল্ট দেখলাম, ভালোই করেছে, আর ভালোই তো এফোর্ট দিয়েছো দেখছি তুমি। থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু একটা কথা, ও কিন্তু খুব ফাঁকিবাজ, ওর বিষয়ে একটু কড়াকড়ি করো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি, আমার কথা কিন্তু সোজা সাপটা কথা, ঠিক আছে? আমার মনে হয় মিথিলা তোমাকে পছন্দ করে, তুমিও মিথিলাকে পছন্দ করো। পছন্দ করলে আমার কোনো সমস্যা নেই, তোমরা দুজন দুজনকে পছন্দ করবে, এটা ঠিক আছে, এখানে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু বাবা, পছন্দ করলেই তো হবে না, মানে তোমার ফিউচার নিয়ে কি কোনো কিছু ভেবেছো? জি আঙ্কেল, আমার রিসেন্টলি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব হয়েছে, জুনিয়র এক্সিকিউটিভ পদে। গুড, এটা তো খুব ভালো নিউজ, খুব সুখবর এটা। কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি করে তেমন কোনো কিছু তুমি করতে পারো না। দেখো, আমার দুটোই মাত্র মেয়ে, ওর মা মারা যাওয়ার পর আমি ওদেরকে খুব আদরে মানুষ করেছি, যা চেয়েছে তাই দিয়েছি, কখনো কোনো অভাব অনটন বুঝতে দিইনি। আমি চাচ্ছি আমার ঘরে একটা ছেলে আসুক, আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করুক, আর এই ব্যাপারে তোমার কোনো দ্বিমত পোষণ করার আমি কোনো কারণ দেখছি না, ঠিক আছে? মা, ওকে চা দে, তুমি চা খাও, আর দুপুরে আমাদের সাথে লাঞ্চ করে যাবে, ঠিক আছে? থাক। কিছু কথা বলার জন্য আমি তোমাকে মূলত দেখেছি। খুব ছোটবেলা থেকে আমরা বাবাকে হারাই, মা, আমরা দুই ভাই, ছোট্ট একটা সংসার ছিল। কখনো বাবার অভাবটা বুঝতে পারিনি, শুধুমাত্র মায়ের জন্য। বাবা মারা যাওয়ার পরে আমার এই মা অনেক কষ্ট করে। আমার মা দুই হাতে বাজার নিয়ে আসতো, একটা
পরিবার থেকে যখন বাবা চলে যায়, সেই পরিবারের কতটা বাজে অবস্থা হয় সবার কাছ থেকে শুনে এসেছি। কিন্তু কখনো মিথিলা আমরা দুই ভাই বুঝতে পারিনি ঘরের বাজার থেকে শুরু করে রান্না বান্না, ঘর পরিষ্কার সবকিছু মা করত। আমাদের দুই ভাইয়ের মুখের দিকে মা তাকিয়েছিল। মায়ের জ্বর বলো, মন খারাপ বলো, সবকিছুর পরেও মা আমাদের জন্য কষ্ট করত। আমি তো জানতামই না যে আমার মায়ের কোন দিন জ্বর হয়েছে। আমরা দুই ভাই কোনদিন বুঝতেই পারিনি কোন দিন আমাদের বাজারটা শেষ। সেই মা আজ প্যারালাইজড। বড় ভাই বিয়ে করার পরে অনেকটা ভরসা আমি পাই। নতুন ভাবি হয়তো নিজের মায়ের মতো আমার মাকে যত্ন করবে, মায়ের দেখাশোনা করবে, কিছুটা হলেও আমার মা সুস্থ হয়ে যাবে। কিন্তু হয়নি। যেই ঘরে আমার মা দেবী হয়েছিল, সেই ঘরে আমার মা বোঝা। মায়ের সাথে খারাপ আচরণ করা হয়, উঠতে বসতে আমার মাকে খোঁটা দেওয়া হয়। মিথিলা, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার মায়ের জন্য আমি সবকিছু করতে পারি, এভরিথিং। Yes, I love you. তোমার মতো কাউকে আমি ভালোবাসতে পারবো না। আমার জীবনে আর কোনো মিথিলা আসবে না। কিন্তু মিথিলা, যে ভালোবাসা আমার মায়ের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নেবে, সেই ভালোবাসা আমি চাই না। I'm sorry মিথিলা, আমি তোমার বাবার কন্ডিশন মেনে নিতে পারবো না। সরি মানে কি বলছো এসব? তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি মিথিলা, আমার মায়ের কষ্টে আমি পাগল হয়ে গেছি। মিথিলা, আমার মায়ের আমি ছাড়া কেউ নেই। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি তো পালিয়ে বিয়ে করতে পারি, বাট আমি আমার মাকে যতটুকু ভালোবাসি ঠিক তেমনটাই আর একটা মেয়ে বাবাকে শ্রদ্ধা দিই। আমার ভালোবাসা পরিপূর্ণ করতে আমি কখনোই আরেকটা বাবার ঘর খালি করতে পারবো না। পালিয়ে বিয়ে করা মতো অসম্ভব। মাফ করে দিয়ে পারে।
হ্যাঁ কি বলবি বল, কি বল। লাস্ট কয় মাকে ওষুধ কিনে দিছো? কেন কি হয়েছে? আমি জানতে চাই লাস্ট কবে মাকে ওষুধ কিনে দিছো? শোন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে বিজি থাকি, এইটা সেটা কত কাজ, আর এর জন্য তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? না, তুমি তো কৈফিয়ত আমাকে দিবে না। কৈফিয়ত তুমি তো আমাকে দিবে না ভাইয়া। কৈফিয়ত তো তুমি কমপ্লিট দিও ভাবিকে, তাই না? তাই তো, তাই। ওয়াও ভাইয়া, ওয়াও, অসাধারণ। মায়ের ওষুধ কেনার কথা বললে ভাই তো অফিস চলে আসে। মা ওষুধ খাইছে কিনা, মা ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা, মায়ের শরীর কেমন এটা জানতে হলে তোমার অফিস চলে আসে ভাইয়া, ব্যস্ত চলে আসে। আজ পর্যন্ত ভাবির কোন কথা তুমি রাখো না। আজ পর্যন্ত ভাবির জন্য কোনো কিছু কিনতে হলে কোন দিন ভুলে গেছিলা ভাইয়া? কোন দিন তোমার অফিস ছিল না? চুপ, তুই কিন্তু এখন বেয়াদবি করতেছিস আমার সঙ্গে। বেয়াদবি? ও মাই গড, ও মাই গড। বেয়াদবি কার সাথে করবো না আমি? বড় ভাইয়ের সাথে? তুমি কি আদৌ আমার বড় ভাই? তুমি কি আদৌ আমার মায়ের বড় সন্তান ভাইয়া? আমি জানি আমি তোমাদের সংসারটা অনেক সুন্দর, আমি বুঝি ভাবি আছে, তুমি এই সুন্দর একটা সংসারে আমার মা এখন একটা বোঝা, আর আমি প্রশ্নই আসে না। আমি ডিসাইড করেছি আমি আমার মাকে নিয়ে চলে যাব। কোথায় যাবি? এতই সহজ? যেখানেই যাই, অ্যাটলিস্ট তোমার মতো আমার মাকে আমি এরকম জাহান্নামে রাখবো না ভাইয়া। মাইন্ডেড। যা, দেখি কেমন পারোস। ও যখন যেতে চাচ্ছে যেতে দাও না। ও বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, আর ও যখন মায়ের দায়িত্ব নিতে চাচ্ছে তুমি না কেন করছো? আর তোমাকে কতবার বলেছি বলো তো, তোমার না হাই প্রেশার? এত চিৎকার চেঁচামেচি করলে হবে না? আমার একটা কথাও তুমি শোনো না। চলো তো চলো। কি রে বাবা, কি হয়েছে? এরকম কাপড় চোপড় গুছাইতেছিস কেন? চল। কোথায় কোথায় যাবি? মা, খুব সুন্দর একটা বাসা পাইছি মা। মা, তোমার জন্য যে বেডরুমটা রাখতেছিলাম মা, অনেক সুন্দর মা। মা, আমি অনেক সুন্দর করে সাজাবো তোমার জন্য মা। একটা টিভি লাগাবো, আমি এসি লাগাবো মা, তোমার মতো করে ওই জায়গায় থাকবো মা। মাত্র তো চাকরিটা পেলি, আর কয়টা দিন পরে যা। এই হাতটা অলওয়েজ মাথা রাখতে পারবো না মা, আমার আর কিচ্ছু লাগবে না মা। তুমি কি দোয়া করো মা, তোমার কষ্ট আমার সহ্য হয় না মা, একদম সহ্য হয় না। তোমার জন্য আমি সবকিছু করতে পারি মা, সবকিছু। চল মা। মা, ছোট্ট একটা শব্দ, যে শব্দের মাঝে লুকিয়ে আছে হাজারো অনুভূতি। কারণ সে তো এক মহীয়সী নারী। খুব ছোটবেলা থেকে আমার এই মাকে দেখে এসেছি খুব হাস্যোজ্জ্বল একজন মানুষ হিসেবে। যেদিন বাবাকে হারাই তারপর থেকে কখনোই বাবার অভাবটা বুঝতে দেয়নি আমার এই মা। নিজ হাতে আগলে রেখেছিল পুরো সংসারটাকে। কি করেনি আমার এই মা? বাজার করা, স্কুল থেকে নিয়ে আসা, ব্যাংকে দৌড়ানো, আরো কত কি। কখনো বসে থাকতে দেখিনি আমার এই মাকে। আর আজ আমার ওই মা 2 বছর ধরে প্যারালাইজড। আমার মা আজ সংসারের বোঝা। মায়ের এই কষ্ট দেখা একটা সন্তানের জন্য যে কতটা দুর্ভাগ্যের তা হয়তো আমিই বুঝি।
শত কষ্ট হলেও এই মাকে নিয়ে ভালো থাকতে চাই, এই পোছাকে নিয়েই ভালো থাকতে চাই, ভালোবাসতে চাই এই মাকে সারাটা জীবন। ভালোবাসি তোমায় মা।